চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে হয়েছে, বাদ দাও, নাস্তা ঠান্ডা হয়ে গেল তো। এই তো হয়েছে, রিং দুটো হলে শেষ। প্রত্যেকদিন সকালে উঠে যেভাবে ঘষাঘষি করো, হুন্ডার তো রং উঠে যাবে। তুমি বোঝো না কেমতি, হুন্ডা হতিছে যন্ত্রের জিনিস, ওই ঠিকঠাক মতো যত্ন আত্তি না করলি ওই তো ভালো সার্ভিস দিবি না। যত্ন তো খালি হুন্ডার, নিজে তো ঠিক মতো দাঁতটাও মাজো না। এটা তুমি কি করলে মতি? তার মানে আমার মুখ থেকে তুমি বদগন্ধ পাও? এতদিন তুমি আমাকে কথা কও না কিসের জন্য? আমার মুখে দুর্গন্ধ। যাও যাও যাও, ঘর থেকে পেস্ট আর ব্রাশ নিয়ে আসো, আমি এখন দাঁত ব্রাশ করবো। ছোটকাল থেকে একটা জিনিস খালি ভুলে যাই, দাঁত মাজার কথা আমার মনেই থাকে না। আরে আসো কিসের জন্য? যাও যাও, ঘরের ভিতরে যাও। কি হয়েছে দোস্ত? দোস্ত তাড়াতাড়ি তোর হুন্ডার চাবি কেন দে দোস্ত, আমার দুলে ভাই স্ট্রোক করেছে, ডাক্তার ডাকা লাগবে। কি করছো? দুলে ভাই ঠিকই কইছি দোস্ত, আমার দুলে ভাই যদি মরে যায় আমার আপার কি হবে ক? তুই এসব কি করছো? কাল বিকেল বেলা না দুলাভাইয়ের সাথে আমি কথা কয়ে আসলাম, ভালো মানুষ, এর মধ্যে সে স্ট্রোক করেছে। এই হুন্ডা দিয়ে কি করবি? তুই এক কাজ কর, একটা ভ্যানটাকে এনে দুলাভাই চাটমোর হাসপাতাল নিয়ে যা। না রে না, ভ্যান টাকা যাবি রে, দুলে ভাই হাসপাতালে নেওয়ার মতো অবস্থা নাই, শেষ অবস্থা। আমি হুন্ডা নিয়ে যাই, ডাক্তার ডেকে নিয়ে আসবো দোস্ত, তাড়াতাড়ি চাবি কেন্দ্রে। দোস্ত এখন ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? তোর ভাবে হুন্ডার পেছনে বসায় চাঁদপুর বাজারে সিনেমা দেখার একটা প্রোগ্রাম আছে। আমি করছিলাম কি, তুই একটা ভ্যান ডেকে নিয়ে যা। না দরকার হয় আমি হুন্ডা নিয়ে সিনেমা দেখতে যাওয়ার সময় তোর দুলাভাই দেখে আসবো। কিসে বাজাইরা কথা কও তুমি? মানুষের জীবনের থেকে সিনেমা দেখা জরুরি হয়ে গেল। দেখলেন ভাবি, আপনি আমার মনের দুঃখ বুঝলেন, কিন্তু বন্ধু হয়ে আসে আমার মনের দুঃখটা বুঝলো না। আমার দুলে ভাই স্ট্রোক করেছে, যতক্ষণ ধরে ওর কাছে আমি হুন্ডার চাবি চাচ্ছি ততক্ষণ কিন্তু আমি চাটমোর হাসপাতালে পৌঁছে যাইতাম। আচ্ছা ঠিক আছে, তোর হুন্ডা লাগবি না, আমি দৌড়েতে চাটমোর হাসপাতালে যাব। তোর নিজের যদি দুলে ভাই হয়তো তালি পরে তুই বুঝতে পারতি রে দোস্ত। সিদ্দিক ভাই, একটু হুন্ডা নিয়ে যান তো, এর চাবিটা দিয়ে দাও না। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। দোস্ত স্যান্ডেল পাইতে হুন্ডা চালাতে খুব সমস্যা হয়, বুঝতেই পারছিস তুই, রুগী নিয়ে দৌড়ে দৌড়ি, তোর কেসটা একটু পাইতে যাই দোস্ত। ধোয়া মুজে আছে না, থাক, মুজি ছাড়াই কেস পাই দেওয়া যায়। দুলে ভাই, আমার দুলে ভাই, আমি যে কেমন করে আমি যাবো ডাক্তার অ্যাডমিট পারবো? তাই উঠবে দোস্ত। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। আমার চোখে একটু সমস্যা আছে, এই ধুলে বালির ভিতর হুন্ডা চালালি পরে চোখে অ্যালার্জি হয়, চোখ ফুলে লাল হয়ে যায়। তোর সানগ্লাসটা নিয়ে যাই দোস্ত। আর কিছু লাগবে না, এই যে স্বর্ণের চেন, ঘড়ি, ব্রেসলেট সব তো খুলে খুলে দিয়ে দে। কে তুই বুঝতেছিস না? এই সিদ্দিকে, তুই যাচ্ছ ডাক্তার দেখার জন্য, দুলাভাই অসুস্থ, তোর এত ফুল বাবু সেজে যাওয়া লাগবে কে? সত্যি করে কত দোস্ত, তুই আবার আমার সাথে সিটারি করতেছ না তো? তোমার কি মাথা ঠিক আছে? বিপদের সময় এসব কথা কয় মানুষ? সিদ্দিক ভাই, আপনি হুন্ডা নিয়ে যান তো। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। আপনাকে যে কেওয়া করে আমি ধন্যবাদ জানাবো সেই ভাষা হারা বলাইছি। আপনি খালি আমার দুলেবার জন্য একটু দোয়া করবেন, তার স্ট্রোকটা যেন ভালো হয়ে যায় ভাবি। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। কত সময় নষ্ট করলাম এখানে এসে, যদি এখন দেরি হয়ে যায়, ডাক্তার যদি ঠিক মতো না পাই। আল্লাহ বিলকিস,
বদিটা ভরে দাও, ল্যাপটিনে দেবো। সে কোন সময় থেকে তোমারে কইতেছি, তুমি মোটে মানুষের জরুরি বোঝোই না। এখন বেলা করে ঘুমের থেকে উঠে ভেঙেছে কিছু শুনি। প্রায় 8 ঘন্টায় তোমাকে করছি যে ল্যাপটিনে যাবো, বদিনটা ভরে দাও। তুমি কথাটা মোটে কানেই তুলতেছ না। তোমার সমস্যা কি কত? বদনিটা নিজে ভরে নিতে পারো না তাই নিয়ে নবাব হইছে? নিত্যদিন বদনি ভরে নিয়ে এসে তোমার হাতে ধরে দেওয়া লাগবি? এই সামান্য কামটুক কি তুমি করে ফেলতে পারো না? কামে যদি করবো তাহলে আর ঘর জামা হয়েছে কিসের জন্য বিলকিস? আজারিয়ে কথা কর, জায়গা পাইছ না। এই ঘর জামাইয়ের সাথে কামের সম্পর্ক কি? ঘর জামাই থাকলে কাম করা যাবে না, এটা কোন আইনে লেখা আছে? আইনে আছে কিনা সে কথা তো কবার পারবো না, তো মাইনসে তো সে কথাই কয়। ঘর জামাই থাকলে নানান রকম টিটকিরি হজম করা লাগে। টিটকিরিও হজম করবো, কামও করবো, দুটো তো একসাথে হবার পারে না। টিটকিরি তো মানুষে দিবি, কাম করে খালি তোর মানুষে টিটকিরি দিল না। বোঝো না, কাম করে খাওয়ার জায়গায় যুক্ত আছে তারা কোনদিন শ্বশুর বাড়িতে আইসে ঘর জামাই থাকে? আচ্ছা এই বিষয়ে তোমার সাথে পরে কথা কব না, আপাতত বদিনটা ভরে দাও, বেগ আছে। আজকে কোন শেষ, জীবনের শেষবারের মতো আজকে তোমাকে বদনি ভরে দিচ্ছি। এর পর হাজার যদি ঝড়ের মতো বেগ আসে তোমার, তাও এই বিলকিস কোনদিন তোমাকে বদনি ভরে দিবি না, কথাটা যেন মন থাকে। এত কইরে কই রাতে শোয়ার আগে বিরাজ করেছিও, কথা তোমার গিরাজ্যই হয় না। ঠিক আছে, তোমার কথা শুনি। দরকার হয় দিনের মধ্যে 4-5 বার দাঁতে বিরাস মারবো, দেখি শালার মুখের মধ্যে গন্ধ হয় কেবা করি। আচ্ছা তুমি সেই ঘন্টা ধরে যে বিরাজ নিয়ে গবেষণা করতে চাও, সিদ্দিক ভাই যে কয়ে গেল তার ধুলোবার স্টুক করিছে, তুমি তার দেখবার যাবে না? তুমি তো ভারী নিষ্ঠুর মানুষ। ভালো কথা মনে করেছো তো মতি। এই মুখের গন্ধের টেনশনে আমি তো ভুলে গেছিলাম সিদ্দিক হচ্ছে মার্কা মারা সিটের। হুন্ডে খান সিটারি করে নিয়ে গেল কিনা সেটা দেখা দরকার। কি যে কও না তুমি, মানুষ যতই মার্কা মারা হোক তাই কয়ে ধুলোবার স্টুক করিছে, এই কথা মিথ্যে কবি? তুমি তো ওই চেনো না মতি, স্টুক তুই এর কাছে তুচ্ছ ব্যাপার। ওই যে গ্রেডের সিটার মনে করো তোমার সামনে জলযন্ত্র খারা কবি গতকাল রাতে আমি মরে গেছি, এটা কিন্তু আমি সিদ্দিক না, আমার পেতার টানে ভূত, এবং এ কথা তোমাকে বিশ্বাস করে থাকবে। ছবি তুলতে ভীষণ ইচ্ছে করছে। তোর দোকানে মাথা আছে না চিরুনি আছে নাকি? থাকলে একটা দে তো। যদি আমার ক্যামেরা হুন্ডা চালানো লাগলে পরে বাতাসে চুলের স্টাইলটা নষ্ট হয়ে যাচ্ছে। হুন্ডা কোনে পালো রে সিদ্দিক? ধরে নে যে শ্বশুর বাড়িতে হুন্ডা খান আমি উপহার হিসেবে পাইছি, তোর কোনো প্রবলেম? তুই যে ধরনের মার্কা মারার পাত্র, তো শ্বশুর বাড়ির দিন খালি হুন্ডা খায় একটা মনে করতে হিনু বাসও বাবের বাড়ির। এ সিটারে, এ হুন্ডা দেয় তো মনে আছে এ হুন্ডা রঞ্জুর। তাই মনে হয় কোম্পানি খালি রঞ্জুর জন্য একখান হুন্ডাই বানাইছে, মার্কেটে আর কোনো হুন্ডা নাই। আজাইরে কথা। এই তোকে যেটা কইলাম, তোর কাছে চিরুনি থাকলে পরে দে। বিক্রির জন্য আমার কাছে কোনো চিরুনি নেই, আমার মাথা চিরুনির জন্য একটা চিরুনি আছে। তোর মাথা দেখি তো মনে হচ্ছে বছর দুয়েক সাবান সুটা মাখিস না। তোর চিরুনি কি আমার মাথায় দেওয়া ঠিক হবে? আপাতত ঠেকা কাম চালাই দে, বিপদে পড়ছি। ময়লা গন্ধ রে। আচ্ছা তোর দোকানে কি ওই জুতের পালিশ আছে? এরকম আনকালচার দোকানদার হলি পরে চলবি রে মোটা মজনু। তুই মনে কর খুব কালচার ম্যান না, এই কেসটা যে পালিশ করা লাগে না সেটাও মনে হয় জানিস নি, আবার লম্বা লম্বা কথা কই। এই কেসটা তো যে মনে হচ্ছে এটা তোর না। আমি সবই জানি, তোমাকে একটু টেস্ট করলাম। এই কথা যদি তোমাকে না কইতাম তাহলে পরে তুমি কেমন করে বুঝতে যে আমার পায়ে নতুন এক জোড়া জুতে আছে? ফালতু স্যাংরা, খালি আজারি কথা কয়। দুলে ভাইয়ের অবস্থা এখন কেমন রে বিলকিস? আর কইস না রে ভাই, ওই লোকের অবস্থা কোনোদিনই ভালো হবে না। যে লোকের লক্ষণই খারাপ তার অবস্থা কোনোদিন ভালো থাকে? দুলে ভাই এখন কনে সিদ্দিকে কামে এত করে কলে একটা ভ্যান ডাইকে সরাসরি চাটমোহর হাসপাতালে নিয়ে যা। তুই আবার এসব কি আজারি কথা কইস রে? একটা মানুষ 2-4 বার লেফটিনে গেলেই কি তাকলি যায় হাসপাতালে ভর্তি করা লাগে? এ তুই কি করছু? দুলে ভাই খালি ল্যাপটিনে যাচ্ছে,
অন্য কোনো কিছু হয় নাই? হইবি নাকি? কোসিনে যে পেট গরম হইছে। আরে কালকে রাত্রি বেলায় দুধ ঘন করে পায়েস রাঁধেছিলি। এত করে নিষেধ করলাম, এত করে খাও না, তোমার গ্যাসের সমস্যা। যা কইছি তাই। সে রাতি থেকে সুমানে লেফটিনে দৌড় পারাবাড়ি করতেছে। আর যতবার লেফটিনে যাচ্ছে ততবার আমার বদনি ভরে দেওয়া লাগতেছে। ক মিজাজ কি ঠিক থাকে? কিন্তু আমার তো সে কলো দুলাভাই স্ট্রোক করেছে, তার জন্য ডাক্তার দেখা লাগবে কয় আমার কাছে হুন্ডা খান নিয়ে চলে আসলো। তাও তো ভাই খালি স্টকের উপর দিয়ে গেছে, তোর কাছে যায় আমার মরার খবর দেয় নাই। এইটাই আল্লাহর কাছে হাজার শুকুর। দুলে ভাই আপনি তো বাইসে আছেন তাই শুকুর গুজার করতেছেন, কিন্তু সে যে আমার কাছ থেকে চিটারিং করে আমার হুন্ডা খান নিয়ে চলে আসলো। খালি কি হুন্ডা, আমার সানগ্লাস, আমার জুইতে দেখছে বিলকিস। আমি এখন কি করবো ক? কিছু করা লাগবে না, তুই সুস্থির হয়ে বসে তো। ঘন করে দুধ জাল দিয়ে পায়েস রাঁধেছি, রাত্রির বেলা রাঁধেছি, এখন ঠান্ডা হয়ে গেছে, খাতি ফাইন লাগবে। তুই আজের উতলা হচ্ছ কিসের জন্য? সিদ্দিক হুন্ডা নিয়ে গেছে, কাম হলে চলে আসবি। আজের টেনশন করতে তো কি করছে দুলা ভাই? আমি নাকি টেনশন করবো না? আমার হুন্ডা বয়, টেনশনের কিছু নাই। এরকম চিটারি করলে টেনশন হবে না কোন তো? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। এবার করে কি দেখতে চাও শোনা? তোমাকে আমি কথা দিছিলাম না এবার তোমার সাথে দেখা করবে আসার সময় আমি হুন্ডা চালা আসবো। দেখছো বিশেষ হয়েছে, আমি তোমাকে যে কথা দেই সেই কথা কিন্তু রাখি। হুন্ডা চালাইছি। আমি তো সেই কখন থেকে ফাঁকে খাড়া আছি, ভাবতেছি হুন্ডা নিয়ে কিরে দাঁড়া আছে। তুমি যে আমার এই কথা কইছিলে আমি তো ভুলেই গেছিলাম। তুমি ভুলে যাবার পারো, কিন্তু আমি তো ভুলি না। ভালোবাসার কথা আমি কোনো সময় ভুলি না, ভবিষ্যতেও ভুলবো না। এই মুহূর্তে তুমি যদি কও যে আকাশের চাঁদ এনে দেওয়া লাগবে, তুমি অর্ডার করার সাথে সাথে তুমি হাতে চাঁদ পাওয়া যাবে। হুন্ডা খান কার? তোমার নিজের? এটা তুমি কোন ধরনের কোশ্চেন করলে? এই সিদ্দিক অন্যের জিনিস ধার করে না তোমার সামনে এসে খারাপ হবি? এখানে তুমি যা দেখতে পারতেছো, হুন্ডা আমার, জুতিয়া চকচকে আমার, এই যে সানগ্লাস আমার, এই যে চিরুনি আমার, ঘড়ি আমার, সবকিছু আমার। খালি আমার বুকের ভিতর যে হৃদয়টা আছে সেটার মালিকানা খালি আমার নাই, সেটার মালিক হচ্ছে তুমি। আগে তো কোনোদিন হুন্ডা নিয়ে আসো নাই, সেই জন্য জিজ্ঞেস করলাম। আসলে ঘটনা হয়েছে কি যে ছোটবেলা অনেক শখ করে আমি এই হুন্ডা খান কিনেছিলাম, এখন আর চালাবার ইচ্ছে করে না। আর তাছাড়া মনে করো যে গ্রামের ভিতর ফসকে পোলাপান যারা আছে তারা এখন তো হুন্ডা চালা মানে কেলেকটারি মারি ঘুরে বেড়ায়, খুব ঘৃণে লাগে সেই জন্যই। আর তাছাড়া ভবিষ্যতে আমার একটা প্রাইভেট কার কেনার ইচ্ছা আছে, কিনতেছি না এই কারণে যে এই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, চিপা আর কেদামাটি ভরা। তবে একটা পরিকল্পনা আছে যে বিয়ের পর আমার প্রাইভেট কারের পাশে তোমাকে বসা নিয়ে মেলা দূর চলে যাবো, খালি ঘুরবো আর ঘুরবো। এই ফাঁকে তোমাকে একটা কথা কয় রাখি, আমি সিদ্দিক কিন্তু প্রাইভেট কার ড্রাইভ করবে পারি। থাক, দিনের বেলার জেগে জেগে স্বপ্ন দেখা লাগবে না, আপ্পা দেখলে সমস্যা হবে না। তাহলে এবার এক কাম করি, তুমি আমার হুন্ডার পিছনে উঠে বসো, জোরে করে স্টার্ট দিয়ে মেলা দূর মানে গোপন কোনো জায়গায় যায়, তারপর আমরা নিজে করে প্রেম প্রীতি ভালোবাসার কথা কই। মানুষ যদি দেখে আমি তোমার হুন্ডার পিছনে চড়েছি তাহলে আর বাড়িতে ঢোকা লাগবে না। তার চেয়ে ভালো এখান থেকে ভাগে কোথাও যাই। ওকে। চিরদিনই তুমি যে আমার। এসব কি মানুষ এখানে বসে খাচ্ছে আর তুমি ফুসুক ফুসুক করে চেপ পালাচ্ছ? খালি শুনে পুরা ডেকোর উঠতেছে, মনে হয় গ্যাস জমছে। সে আর নতুন কি, আপনার পেটে তো গ্যাসের খনি, মেজাজ খারাপ হয়। এত করে তখন নিষেধ করেছিলাম এরকম করে খায়ও না, খাইলে তো রাগ কষলের মতো, এখন তো সহ্য করে পারতেছেও না। পায়েসের স্বাদ কেমন হলো রে? কিছু করলো না তো রে রঞ্জু?
বিলকিস নিজেই পায়েসের স্বাদের যে বর্ণনা দিচ্ছে, নতুন করে আমি আবার কি করব? চিন্তা করতেছি এই ঘন দুধের পায়েস আমার হজম হলে হয়। ও মা, এটা আবার তুই কি আজের কথা কইছিস রঞ্জু? আরে একই পায়েস আমার সিদ্ধি জামবাটি ভরিয়ে খায় ফুরফুরি মেজাজে ঘুরে বেড়াচ্ছে। তার কথা আর কোশ নে, তার তো বয়স গেছে কানি ছাড়িয়ে, খালি পায়েস করছুকে কি খায় হজম করে পারে? সে কিছু খায় হজম করে পারে না, আবার খাওয়ার লোভও ছাড়িয়ে পারে না। সবই তো বুঝলাম রে বিলকিস, কিন্তু তুই তো এই ঘন দুধের ইস্যু তুলে আমার হুন্ডার ইস্যুটা তলে ফেলাই দিলু। তোর তো খালি হুন্ডা কেন নিয়ে গেছে, আমারে তো জানেই মেরে ফেলাইছে, তারই কোনো বিচার নেই। দুলে ভাই, আপনার সম্পর্কে সেটা বলিছে, তার একটু হলে তো সত্যি, কিন্তু আমাকে যে ডাক্তার ডাকবি হুন্ডা খাই নিয়ে গেল, খালি হুন্ডা করছি কে? আমার সানগ্লাস, আমার জুতে চিন্তা করে দেখেন দুলা ভাই, আমার জুতো ওই সিটারের পায়ে লাগবে, এটা হয় কোনোদিন? কন বারবার সিটে সিটে কইছে তো, তোর বন্ধু মানুষ না হয় হুন্ডা খান লিয়েই গেছে, বেশি তো দেয় নাই, তাই নে সব করেছে একটু চাল আবার ফেরত দিয়ে যাবি নি, সেটা লিয়ে তো দরবার বসাইছো কে তুই? এই তুই কি করছিস রে বিলকিস? এই জন্য কি তুই আমার ঘন দুধের পায়েস খাওয়ায় মনটা নরম করে দিলু? দুলে ভাই, চিন্তা করে দেখেছেন একটা মার্কা মারা সিটারের পক্ষ হয়ে কিভাবে কথা করছে? এ রঞ্জু, এ চুপ কর তো, তুই বারবার একই কথা করছু, কিছু করছিস না তাই নে? সিদ্দিক যদি যায় তোর কাছে কইল নে হুন্ডা খান দে তো একটু চালালি আসি, তুই কি দিলুনি? তার মানে কি দাঁড়াচ্ছে? সিদ্দিকি মিথ্যে কথা কথি তুই বাধ্য করছু। ওরে বাপ রে বাপ, ছোটবেলাকার দোস্ত, হুন্ডা খান লিছে চালালি এসে আবার ফেরত দিবিনি, সেটা নিয়ে তুই এত কাউ কাউ করতেছ কিসের জন্য? আমি তো বুঝতেছি না। তুলে ভাই, আপনি কোন? আমার কিছু কর্মত অবস্থা নাই রে রঞ্জু। বিলকিস, বোতলটা ভরে দাও, লেফটিনে যাওয়া লাগবে, আবার বেয়ে গেছে। এবার মনে হয় সত্যি সত্যি ডাক্তারে কল দেওয়া লাগে রে রঞ্জু। লেফটিন থেকে এবার আর বাইরে হবে না কইলাম, আমি বারবার দৌড় পাইবে তোমার বদনি ভরে পারবো না। আর লেফটিনের মধ্যে বন্ধ থাকলে অন্তত ওই কাইছে মুখখান আমার দেখা বার থাকবে না। ঢোকো এবার লেফটিনের বাইরে থেকে আমি তালা দিয়ে দেবো, দেখো আসছে লোক কোনে কর। আমি মনে মনে প্ল্যান করে আইছিলাম তোমাকে হুন্ডার পিছনে উঠা নিয়ে এক টান দিয়ে পাবনা শহরে চলে যাব, তারপর ভালো কোন একটা হোটেল দেখে মুখোমুখি মানে সামনাসামনি বসে আমরা পোলা মাংস দিয়ে ভাত খাবো, তারপর টাইম পালি পরে বাণী সিনেমা হলের বেলকনিতে বসে একটা সিনেমা দেখবো। এমন ভাবে প্ল্যান করিছো যেন আমি তোমার বিয়ে করাবো, যেখানে খুশি সেখানে নিয়ে যাও। তুমি বউ হওয়ার পর কি শুধুমাত্র পাবনা পর্যন্ত যাওয়া ঠেকে থাকবি? আমি তোমাকে ঢাকা শহরে নিয়ে যাব, দরকার হলে পরে মনে করো যে দেশের বাইরে আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া সব জায়গায় তোমাকে নিয়ে আমি ঘুরবো। এই শোনো, আমার এক দোস্তের কথা মনে পড়ে গেল, মানে হাসির একটা গল্প। সে দোস্তের নাম হচ্ছে রঞ্জু। সে প্রায় আমার কাছে এসে রিকোয়েস্ট করে, দোস্ত তোর হুন্ডাখানে একটু ধার দিবি। আমি কে? কয় তোর ভাবিক হুন্ডার পিছনে চড়া নিয়ে একটু চাটমোহর যায় সিনেমা হলে সিনেমা দেখবো। চিন্তা করে দেখে চাও। ভালোই তো, তোমার বন্ধুর মনের মধ্যে রোমান্টিক আছে। তা তুমি কি তাক তোমার হুন্ডা খান ধার দাও? অবশ্যই, খালি হুন্ডা না, মাঝে মধ্যে তো হুন্ডার তেলও কিনে দেওয়া লাগে। তাছাড়া ধরো যে দাবি করে বসে যে তোর দোস্ত নতুন কেসটা আমার দিবি, কেসটাও ধার দিই। আসলে ঘটনা হচ্ছে কি, এর বোর বুঝছাও মানে একটু মোটা প্রকৃতির। আমার মনে হয় যে বুঝছে তো ওজনও বেশি হবে, আবার বয়সও বেশি। সত্যি কথা করছি, আমার খালি মনে হয় এইরকম একটা মোটা বইক নিয়ে আমার দোস্ত এইরকম যদি স্বপ্ন দেখতে পারে যে সিনেমা হলে যায় সিনেমা দেখবি, মোটর সাইকেল পিছনে করে ঘুরবি, তাহলে পরে আমি তোমার মতো একজন বিশ্ব সুন্দরী কিসের জন্য হুন্ডার পিছনে চড়া নিয়ে 100 কিলোমিটার বেগে হুন্ডা টান দেবো না? তুমি কও। আমার তো হুন্ডার পিছনে চড়ে ঘুরবার মন চায় না, আমার খুব শখ একটা নৌকায় আমি সামনে বসে থাকবো আর তুমি বইটা নিয়ে অনেক দূর চলে যাবা, তারপর আমরা বইটা ছেড়ে দুজন হাত ধরাধরি করে বসে থাকবো, নৌকা যেখানে খুশি ভাষা নিয়ে যাবো। বাহ, তোমার এই স্বপ্নটা হুবহু একটা বাংলা সিনেমার সাথে মিলে গেল। নায়ক আর নায়িকা একটা ডিঙি নৌকার ভিতর বসে বসে দুইজনে প্রেম করে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম যে বিয়ের পর চাঁদনি রাত্রিরে আমরা ডিঙি নৌকার ভিতর বসে বসে সারা রাত গল্প করব। আর তুমি তো জানো আমি তোমাকে যে কথা দেই সেই কথা রাখি। অবশ্য আমাদের তো নিজস্ব একটা নদী আছে। কি কও, তোমাকে নিজস্ব নদী আছে? নিজস্ব?
বিল কবের যায় নদী কয়া ফেলাইছি। আমার বিরাট বড় একটা বিল আছে। যখন চাঁদনি রাত্রিরে থই থই পানি বিলের ভিতর দিয়ে আমরা নৌকা চালাই তখন মনে হয় যে এটা নদী। তারপর যখন মনে করে জোরে জোরে বাতাস ওঠে, বড় বড় ঢেউ ওঠে, তখন বিলটা সাগর মনে হয়। যখন ঢেউ উঠবি তখন তুমি তোমার বইটা ছেড়ে দিয়ে আমাকে ধরে বসে থাকবে, আর আমি তখন তোমার বুকে মাথা রেখে দূরের চাঁদ দেখব। ঢেউ যদি নৌকা ডুবে যায় যাক, আমি তোমার বুকে মাথা রেখে ডুবে ডুবে মরে যাব। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তোর হুন্ডার কথা কি আর কবরে রঞ্জু, আমার মাথা চিরুনিটাও লিয়ে গেল সিটারি। এই বারবার হুন্ডা হুন্ডা করতেছে কিসের জন্য? সে তো আমার দামি চশমা, আমার বিদেশি কেস আমার ভাইরা ভাই লন্ডন থেকে পাঠাইছে, আমার চোখের সামনে পায়ের মধ্যে ঢুকে নিয়ে চলে গেল। ওর ওই 10 নম্বর পা যদি আমার কেসের মধ্যে ঢুকায়, কেসের জানে কিছু থাকে ক? ঠিকই কইছিস রে রঞ্জু, ও মনে হয় জাদু টাদু জানে। সামনের পর খাড়া হয়ে এমন ভাবে কথা কয়, বিশ্বাস না করে যাবো কোনে? সে বিশ্বাস করি তো মনে কর চিরুনিটা দিছি। এই সংগ্রাম মজনু, তুই বারবার চিরুনির কথা তুলতেছ কেরে? তোর চিরুনির দাম কয় পয়সা হবি? তুই চিরুনির সাথে হুন্ডার তুলনা করতেছ। না, দামের তুলনা করতেছি না রে রঞ্জু, ওই সিটারি প্রসেসটা তো একই রকম। তোর কাছ থেকে সিটারি করে হুন্ডা কিনে নিয়ে গেল, আর আমার কাছ থেকে সিটারি করে চিরুনিটা নিয়ে গেল। এই খবরদার, আর একবার তুই চিরুনির কথা উচ্চারণ করবো না। বিলকিসের কাছে গেলাম বিচার দিবে, সে তার ওই ঘন দুধের পায়েসের ইস্যু তুলে আমার হুন্ডার ইস্যু খান তলে ফেলে দিল। এখন তুই বারবার এই চিরুনির ইস্যু তুলে আমার হুন্ডার ইস্যু খান তুই হালকা করে দিচ্ছ। খালি আমার বুকের ভিতর যে হৃদয়টা আছে, শিরার মালিকানা খালি আমার নাই, শিরার মালিক হচ্ছে তুমি। হা করে তাকায় থাকা হচ্ছে কিসের জন্য? যাও তো, আব্বা আমার খুঁজ ব্যাপারে যাও। তুমি আমার হুন্ডার পিছনে একটু উঠবে নাকি? মানে আমার বহুদিনের শখ, আমার হুন্ডার পিছনে তোমাকে চড়া নিয়ে আমি ঘুরবো। তুমি ওঠো প্লিজ, আমি তোমাকে বাড়ি পর্যন্ত নামা দিয়ে যাই। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেউ দেখলে? যাও তো এখন, যাও, আমার দেরি করে দিচ্ছ। আমি কিন্তু তোমাকে কথা দিছিলাম, সেই জন্যই কিন্তু হুন্ডা চালা তোমার সাথে দেখা করে পাইছিলাম। তুমি কিন্তু আমার এও কথা দিছো যে আমি চাইলে তুমি আমাকে আকাশে চাঁদও আয়না দিবার পারবে। অবশ্যই পারবো, আমি দরকার হলে এখনই রকেট বুকিং দিয়ে দিচ্ছি। না, হুন্ডা করে তো আর চাঁদে যাওয়া যাবি না, তাই না? রকেটই তো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার হুন্ডাই চড়ে নয় নাই বেড়াইলে, খালি পেছনে একটু উঠে বসো, আমার কাঁধে হাত রেখে সিনেমার নায়িকাদের মতো একটা পোজ দাও প্লিজ। ধরো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। ভালো কথা মনে করি তো, এবারে তো দাঁত ব্রাশ করা হয় নাই, মুখে আবার গন্ধ আসলো নাকি? বিরাজ নিয়ে আসে, বিরাজ। এ রঞ্জু কাকা, তুই মনে করে বদদোয়া দিছিল রে, আমি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে গেছি। তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছু? হায় হায় রে আল্লাহ, তুই আমার হুন্ডা কেন খামরা নিয়ে আসু? তুই আমার এত বড় সর্বনাশ করবে পারলু রে সিটার? না রে কাকা, তোর হুন্ডার কিছু হয় নাই, আমি আমার বডি দিয়ে তোর হুন্ডা সেভ করেছি। তোর হুন্ডা একটা চুলের দাগও পড়ে নাই। এই নে কাকা তোর সানগ্লাস, তোর সানগ্লাসেও কিচ্ছু হয় নাই, হুন্ডা কিছু হয় নাই। দেখেছেন ভাবি, কম করে হলি পরে আমার মাথায় 5টা সেলাই, আমার দিক খেয়াল না করে ও হুন্ডা চেক করতেছে। খেয়াল থাকবে কি করে? এক নম্বরে লিস্ট হলো। এই ধরো ধরো লোকটাকে, কি হলো? যাও ধরো, আবার ধরো, যাও। ধর দোস্ত ধর। কাকা রে দোস্ত, ওরে ওরে কাকা, এর ধরিস নে, হাত নাকি ঘুরে ঘুরে হয়ে গেছে। ডান হাত ধর, ডান হাত ধর, এর ধর। এই আস্তে করে ভাবি, আস্তে ধরবেন, আস্তে ধরবেন। আল্লাহ আমা গো। বিলকিস, এই বিলকিস, বিলকিস বেগম, এই বিলকিস। রাত ভরে দোস্ত বন্ধুর সাথে গুলদানি পিটে এখন এ বিলকিস 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 করতে করতে আসতেছেন। দিন ভর তো আমার কাছে স্যার আপনি বদলি ভর্তি করবেন। এখন যে 2 চোখে পাতা একটু এক করবো সেটারও জো নাই, তাই না? সিকুর পারলাম কই, সাংঘাতিক একটা ঘটনা শুনে আসলাম, সেই টেনশনে গলাটা একটু চলে যাওয়ার পারে। কি সাংঘাতিক খবর? এই আমেরিকা দেশ কি পানির নিচে তোলা গেছে? আরে কথা তো তুমি কইবারই দিচ্ছাও না, সেই কারণে তো খবরের গরমটা কমে যাচ্ছে।
ঠিক আছে কোন শুনি কি এমন জিলিপির মতো গরম গরম ভাজা খবর নিয়েছেন আপনি? তোমার ভাই সিদ্দিক হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে হাত পাও মাথা ব্যান্ডেজ করে ওই ব্যান্ডেজ ধরে ফিরতেছে। আমি অবশ্য দেই নাই, ওই সকলেই করছিল। মানুষের কাছে একটা শোনা খবর শুনে আপনি লাভ পাত্তি পাত্তি এখানে চলে আইছেন, তাই না? হ্যাঁ, সিদ্দিক যদি অ্যাক্সিডেন্ট করেই থাকে তাহলে নিজে যা খোঁজলাও নাই কিছুর জন্য। এই চিন্তাটা তো আমার মাথায় আসে নাই। তাহলে যাই দেখে আসি। করে যাবেন ভ্যানে করে, যেহেতু টাকা স্পিড দেখেছেন, বাড়ির মানুষ এমনি বাড়িতে আসবেনি। আপনি আবার মধ্যরাত্রি গেলি পারে আপনি খুঁজবে যাবেন কিটা? হ্যাঁ, সেটা তো ঠিক। আল্লাহর কাছে হাজার শুকুর, আমার হুন্ডে খানের কোনো ক্ষতি হয় নাই। দেখেছেন ভাবি, আমার কপালে কম করে হলি বড় 5টা সিলাই, সেদিকের খেয়াল নাই। ও আমারও হুন্ডাই চেক করতেছে, একবার মাথায় হাত দিয়ে পর্যন্ত দেখলো না। কিসের জন্য আমি তোর কপালে হাত দেবো? হে, তুই সিটারিং করে মিথ্যে কথা কয়ে আমার কাছ থেকে হুন্ডা নিয়ে চলে গেছিল, এই জন্য আল্লাহ পাক তোকে উচিত শাস্তি দিয়েছে। এই মানুষের মুখের উপর এবা কইরা কেউ কথা কয়, তুমি মনে হয় কোনোদিন অ্যাক্সিডেন্ট করো নাই? দেখেছেন ভাবি, দেখেছেন এর কথার সিঁড়ি দেখেছেন? আমি নিজের জীবনটা দিয়ে হুন্ডাটা সেভ করলাম, এ হলো তার প্রতিদান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দোস্ত, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, জোর হাত করে তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে তুই মাফ করে দে। আর ভ্যান ভাড়ার টাকাটা দে, আমি যাই, বিদেয় হই। উরি আল্লাহ রে, কি করছে? ভ্যান ভাড়া আমি দেবো মানে? তুই তো আমার সারাটা দিনের সব প্ল্যান নষ্ট করে দিছু। দোস্ত, তোমার কাছে আমি ভ্যান ভাড়া চাইতাম না। আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করার পর তো অজ্ঞান হয়ে পড়েছিলাম, লোকজন আমাকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। এর ভিতর তো খারাপ লোকজনও মনে হয়েছিল। আমি জ্ঞান ফেরার পর পকেটে হাত দিয়ে দেখি যে আমার টাকা নাই, মানি ব্যাগ উদাও। কি করবো দোস্ত, দে 200 টাকা ভ্যান ভাড়া দিয়ে দে, আমার শরীরে খুব যন্ত্রণা হচ্ছে, বাড়ি যাই রেস্ট নেওয়া লাগবে, দে। দেখ সিদ্দিক, তোকে আমি করছি, এসব সিটারি বাদ দে, ভালো মানুষ হয়ে যা। ভালো মানুষ হতে পয়সা লাগে না, এই নে। ঠিক আছে দোস্ত, কথা দিলাম আর কোনোদিন সিটারি করবো না। দোস্ত আর একটা কথা, তোমার হুন্ডায় তো আমি 200 টাকার তেল ভরেছিলাম, হুন্ডা তো আর চালানি হয় নাই, তেল তো আবার রয়ে গেছে, তুমি তেলের 200 টাকা আমাকে দাও। হুন্ডের তেল ভরে টাকা আমি দেবো মানে? আরে কি করছে? এই তুই যে আমার সারাটা দিন নষ্ট করে দিলু, সারাটা দিন লস করে দিলু, তার কোনো হিসাব হবি না? দিয়ে দাও না, 200 টাকাই তো, তেল তো তোমার টাঙ্কি ভরাই আছে। ইরি আল্লাহ রে, এই শালা সিটারের সাথে আমি আর পারতেছি না। একটা একটা করে ইস্যু তৈরি করতেছে আর খালি আমার কাছ থেকে টাকা নিচ্ছে। বাপ রে বাপ, তেলের টাকা চাওয়াতে তুই এইরকম আমার মতো আচরণ করতেছু? এখন পর্যন্ত তো এই ব্যান্ডেজ আর ট্রিটমেন্টের টাকাই চাই নাই। আইনগতভাবে তোর টাকা তোরই দেওয়ার কথা, কারণ তোর হুন্ডা আমি অ্যাক্সিডেন্ট করছি না। শুনেছো কি করছে? তো সিটার বাত রাখু কয়, নিয়ে যা, মানিব্যাগ ধরে নিয়ে যা। আচ্ছা লাগবি না, তুই খালি তেলে 200 টাকা দে, 200 টাকা। ভাবি গেলেন, দেখেছু? এই এই সিটারে, তুই আমার জুতো নিয়ে যাচ্ছ কে? জুতো খোল, জুতো খোল, জুতো খোল। এই এখন তো সবকিছু নেওয়া লাগবে, লোকটা হতো ভাই, আপনি জানতো কাল কাউকে দিয়ে পাঠায় দেন। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। দেখেছো মানুষ কিরম হয়, ব্যবহারে বংশের পরিচয়। গেলাম ভাবি। ও আল্লাহ, আমার ভাইয়ের উপর তোমার এত দরদ দেখান লাগবে না। কথাটা শুনে যদি বাড়িতে এসে বসে না থাকতে, ওখান দিয়ে যদি ছুটে গেলে না, তাহলে না বুঝতে হ্যাঁ এটা দরদ। তুমি খালি অ্যাটাক করে কথা বল। এ সিদ্দিক ভাই, তুই আইছু কি রে? মাথা কটে সেলাই পড়িছে, আজকে মার সাকা মুশকিল আছে। থামেন থামেন থামেন। হ্যাঁ বাবু, কেসিটা নিয়ে তো, ব্যান্ডেজ গুলো কাটা লাগবে। হ্যাঁ, তার মানে তোর এই অ্যাক্সিডেন্ট ফস বুয়া। বাপ রে বাপ, কত বড় সিটারে তুই। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কিসের সিটার? ও যদি এইটুক না করলো নে, রঞ্জু যে পিসেট সেরা হুন্ডা নিয়ে ফিরার পর তুল কালাম বাধা দিল না। না তাও তো ঠিক। রে ডাক্তারের ঘরে বেন্ডিস, তুই আতারি বাতারি খুলতেছু কিরম করে? আমি কেসি আনতেছি, রাখ, বেতা লাগবি। এখনো কি তুই তোর সিটার ভাইয়ের পক্ষ নিয়ে কথা কবরে বিলকিস? এ রঞ্জু রে, তোর হাতে দুয়াই পড়তেছি ভাই,
তুই সিটার সিটার করে কথা কইছিস তো সিদ্দিকি। তাহলে কি কব? আপনি কোন দুলা ভাই হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে কয়া, যে ধরনের সিটারি করে আমার কাছ থেকে এসে নগদ টাকা নিয়ে চলে আসলো, তারপরেও নাকি তাকে সিটার করা যাবি না। না তোমার আপাত কষ্টে যে বন্ধু বান্ধবের মধ্যে এরকম সলসাতুরি একটু হয় থাকে, তাই না বিলকিস? তাই কয় মাথায় বাড়ি দেওয়া লাগবি? আমার ভাই রে ভাই বিদেশ থেকে কত শখ করে কেস পাঠাইছে আমার জন্য, সে কেস ধরে তো এখন পর্যন্ত ফেরত দিয়ে আসলো না। বাপ রে বাপ, তুই ছোট লোক রে রঞ্জু। দোস্ত বন্ধু মানুষ তোর পুরিন এক জোড়া জুইতে নিয়ে না হয় একটু পায়াই দিছি, আর তো কিছু করে নাই, তাই নে? দেখো তুই এরকম করে কথা কবু? আমার ঘরে মা বাপ যদি ছোটবেলায় না মরে গেল নে, তাহলে কি আমার ঘরে সিদ্দিকের তোর ওই পুরিন হুন্ডা নিয়ে চালান লাগে, নাকি তোর পায়ের সিরা জুইতে নিয়ে পায়ে দেওয়া লাগে? ওরে ভাই, তুই বুঝবো না রে ভাই। আমার কাছে সিদ্দিকের জন্মের পর থেকে একটা সাধারণ পুরনো হয় নাই, ওই জন্য এরকম বাবড়া হয়ে আমাকে করে বেড়ায়, তার জন্য তুই এত কথা কবু রে ভাই। দিলু তো মনটা নরম করে। আচ্ছা ঠিক আছে আমি আর কোনো কথা করছি নে, ওই বাড়িতে ফিরলি আমার দুধ দেখান ফেরত দিবে আসবে। হ্যাঁ দিলে ভাই গেলাম। একটু মুড়ি খা দাও। না লাগবে না। বিলকিস একটু ঝোলা গুড় দিলে ভালো হইতো। ঝোলা গুড় এখন কি হবি? সামনে শুক্রবারই তো বিয়ে। আচ্ছা না, আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। তোমার বাপ যার সাথে তোমার বিয়ে ঠিক করেছে, সে কি আমার চাইতে ধনী? সেটা আমি কেবা করে কব? আব্বার পছন্দ, মেলা বড় চাকরি করে, ইঞ্জিনিয়ার। হোক ইঞ্জিনিয়ার, হোক ডাক্তার, হোক ব্যারিস্টার, সে যদি তোমাকে ভালো না বাসে, সে যদি তোমাকে পুপার সম্মানটা না করে, তাহলে পরে কি জীবনে তুমি সুখী হতে পারবে? কও। সে কথা তুমি আমাকে জিজ্ঞেস করতেছো ওকে? আমি কি তাকে চিনি? সামনে শুক্রবার বিয়ে, এখন কি করবে কও? আমি জানি না। আচ্ছা না, শুক্রবার ছাড়া তোমার বিয়ে করতে কোনো আপত্তি আছে? মানে? আমার কোনো আপত্তি নেই। আমার মনে হয় কি বিলকিস, সিদ্দিকে এখন বিয়ে দিয়ে দেব, তাহলে পরে ওর সিটারি বন্ধ হয়ে যাবে। বিয়ের কথা বাদ থাক। সিদ্দিক তোমার সাথে কি সিটারি করেছে? কার মাথায় বাড়ি দিল সিদ্দিক? না মানে যে মানে আচ্ছা ঠিক আছে, তুমি ওইটাতে সিটারি না করে, সে তো মিথ্যা কথা কয়ে মানুষের ধোকা দিয়ে বেড়ায়। সিদ্দিক ধোকা দিছে মানে? কাক ধোকা দিছে সিদ্দিক? হ্যাঁ, এ কিরা ধোকা দেয় না? নিতা থেকে শুরু করে কিরা মিথ্যে কথা কয় না? আমাকে দেখাও তো। তুমি মিথ্যে কথা কও না এমা? নিজের আসল বয়স গোপন করিয়ে তুমি আমাকে বিয়ে করো নাই? সেই কাম যদি তুমি না করলে নে, তোমার মতো জয়ীব বুড়ির সাথে আমার সংসার করা লাগে সারা জীবন ভরা। ওই আল্লাহ, ফিফে বিলকিস ফিফে রান্তিছো, গুড়া চিংড়ি আছে, গুড়া চিংড়িতে ফিফে যদি কুচি কুচি করে কাইটে রান্ধো না, বাড়ি টেস্ট। আজকে তোমার কি ফাইন লাগতেছে, আমি তোমাকে সারা জীবনের সাথী হিসেবে পাওয়া গেলাম, খুব ফুর্তি লাগতেছে, বুঝছো না? ডাকুক, ওই যে তোমাকে কইছিলাম না আমার বন্ধু রঞ্জু বাড়িতে নাই, এই সুযোগে মনে করে আমার হুন্ডা খান নিয়ে এক মোটা বক্স চড়া নিয়ে সাত মোড় যাচ্ছে সিনেমা দেখতে। সামলি বাড়ি টাকা ধার চাবিনি, দরকার নাই। এই রিক্সা তাড়াতাড়ি যাও। দেখছাও আমার ডাক কিন্তু এর কানে গেছে, কিন্তু শুনতেছি না। এটা আমাদের বাড়ি না, এটা হচ্ছে আমার আপার বাড়ি। আমার দুলে ভাই গরিব সাহলের সাথে আমার আপা প্রেম করে বিয়ে করেছিল, সেই জন্য এখন পর্যন্ত আমার আব্বা মাইনে নেয় নাই। আমি ডাইরেক্ট তোমাকে আমাকে বাড়ি নিয়ে যাবে পারতেন, কিন্তু সেটা একটু রিস্কি আছে, সেজন্য আপার বাড়িতে নিয়ে আসলাম। আপা, দুলে ভাই, আপা। হ্যাঁ দুলে ভাই,
আপা কিটা এই যে হ্যাঁ এটা হচ্ছে আমার দুলে ভাই আর এটা হলো আপা। আপা বিয়েটা করে ফেলা দিলাম দুলে ভাই, বুঝতে পারতেছেন লাভ ম্যারেজ। থাকবো থাক 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 ওরে আল্লাহ থাকবি না। কে রে এই এরকম কাম করার আগে আমাকে একটু জানার লাগে না? জানাইতে আসলে এই তো পাই গেছি তুই তো খোল সিটার করে কর, সিটারি করার জায়গা পাচ্ছি না। এই সিটের তুই নাকি আমার হুন্ডার মধ্যে তেল ভরেছি কো, এক ফোঁটা তেল তো নাই, দে আমার টাকা দে। দোস্ত তুই আমার হুন্ডা নিছু সেই জন্য আমি তো কিছু কইছি কত। আচ্ছা পরিচয় করা দেই, তোকে ভাবি নতুন বিয়ে করছি। কি কলু তোর হুন্ডা আমি নিছি? তুই কলু আর আমি বিশ্বাস করব না? ইনি তোর বউ? কার বাপের মেয়ে এত সস্তা হইছে রে যে এরকম সুন্দরী একটা নায়িকার মতো মেয়ে তোর মতো মার্কা মারা সিটারের সাথে বিয়ে দিয়ে দিবি? যাই হোক দে কি আমার করছিস? জুতো দে, আমার জুতো দে। আশ্চর্য, কি 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 করছিস? এই লোকটা কি করছে? তুমি কি আমার সাথে মিথ্যা কথা কইছো? আরে না দোস্ত বন্ধু কাকাটাকি তো ফাজলিমি করছে মস্করা। আরে সত্য মিথ্যা আপনি আমার কাছ থেকে শোনেন। এই সাল হইতেছে ছোট কাল থেকে সিটের সারা গ্রাম সে চালায় দিচ্ছে, একটার পর একটা সেই ইস্যু তৈরি করতেছে। আর মানুষের কাছে কিসের কতি দে, মানুষের কাছে টাকা নিতেছে। আমার হুন্ডা খেন নিয়ে আপনার কাছে কয়েছে না যা ওর নিজের হুন্ডা, আমার চশমা, আমার জুতে, যে আমার জুতে। আপনি বিয়ে করবেন না? ও বোন বোন তুমি আমার কথা শোন। আল্লাহ এত বড় সর্বনাশ হয়ে গেল। আমি এখন আমার বাবার কাছে কি করে মুখ দেখাবো? তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে তুমি? হেনা হেনা আমার কথাটা শোনো, আমি সব কথা মিথ্যে করতে পারি কিন্তু তোমাকে আমি ভালোবাসি এটা কিন্তু মিথ্যে না। আমি আমার জীবনের সাথে তোমাকে বেশি ভালোবাসি। তুমি আমার কথাটা শোনো, তুমি যাও না প্লিজ। আমি তোমাকে ঘৃণা করি, ছাড়ো। চেহারার কি হাল করেছো? সারাটা দিন এক ফোঁটা পানি মুখে দিস নি, বেলা ডুবে সন্ধে হয়ে গেল। ওটি ভাই উঠে হাত মুখ ধুয়ে কিছু মুখে দে। এখন কাটাকাটি করে কি হবি? গরিব বড় লোকে যে ভালোবাসা হয় না সেটা তোর আগেই বোঝা উচিত আছিল। আমি গরিব কিন্তু আমার ভালোবাসা তো গরিব না রে বুবু। আমি ভালোবাসার জন্য মেলা মিথ্যে কথা কইছি, তাতে আমার কি পাপ হইছে ক? আমার ভালোবাসা তো মিথ্যে না। কাঁদিস নি ভাই, কোনো বাপ হয় নাই তোর। কিটা কইছে বাপ হইছে? তোর ভালোবাসা যদি সত্যি হয় আর সে যদি তোকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তাহলে আমি করছি দেখিস হিনা তোর কাছেই ফিরে আসবি। কাঁদিস নি ভাই। হেনা হেনা আমার কথাটা শোনো, আমি সব কথা মিথ্যে করতে পারি কিন্তু তোমাকে আমি ভালোবাসি এটা কিন্তু মিথ্যে না। আমি আমার জীবনের সাথে তোমাকে বেশি ভালোবাসি। তুমি আমার কথাটা শোনো, তুমি যাও না প্লিজ প্লিজ। আপনি এখানে কি চান? খবরদার কোনো উকালতি করবেন না কই দিলেন। আমি কোনো ওকালতি করবে আসি নাই, তোমাকে একটা খবর দিবে নিছি। গেল রাত্রিরে সিদ্দিক বিষ খায় আত্মহত্যা করছে। বিষ খাওয়ার আগে সে একটা ছোট্ট কাগজে লিখে রেখে গেছে তার কবর হওয়ার আগে আমি জান তোমার খবরটা।
জন্য একটু সময় দিলে না কিসের জন্য? আমি ধন সম্পত্তি কিচ্ছু চাই না। তুমি চোখ খুলে তাকাও, একটাবার দেখো, দেখো তোমার হেনা তোমার কাছে ফিরে আসছে। তোমার ভালোবাসা ছাড়া সে আর কিচ্ছু চায় না। একটাবার চোখ খুলে তাকাও, একটাবার তাকাও, দেখো। ভয় পাও না, আমি মরি নাই। তুমি এত করে আমাকে রিকোয়েস্ট করতেছো চোখ খোলার জন্য, আমি চোখ না খুলে পারি কও? হ্যাঁ না, বাদ দাও। তুমি যখন এতই ভালোবাসো, আর ওই মানুষটাই যখন তোমার কাছে এত আপন, তখন হলো না হয় একটু গরিব হলো, তুমি আমাদের এই গরিব ঘরখানে তোমার ভালোবাসার শক্তি দিয়ে রাজপ্রাসাদ বানাও। আপনার ভাই যে চিটার, ভবিষ্যতে আমার ভালোবাসার সাথে যে চিটারি করবি না, তার কি গ্যারান্টি আছে আপা? যে মরানিও চিটারি করলো? না হ্যাঁ না, না, আমি যা কিছু করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি। আমার মরার খবর শুনে তুমি যদি ছুটে না আসতে, আমি সত্যি সত্যি আত্মহত্যা করতাম। আমি গ্যারান্টি দিয়ে করছি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার ভিতর কোনো ভেজাল নাই। মাইনে নাও ভাই, চ্যাংরাটা সিটার হলেও মনটা ভালো। দেখো না, এই যে আমি মেনে নিছি না। এখন তো দেখতেছি আপনারা পুরো ফ্যামিলি মার্কা। এই পুরো ফ্যামিলির তুমিও তো এখন একজন। দাঁড়াও, এখন শর্ত আছে। তুমি আমাকে কথা দিছো আকাশে চাঁদ এনে দিবা। কই দাও? অবশ্যই দেবো, এটা কোনো ব্যাপার। 1 মিনিট সময় লাগবে, খালি চোখ দিয়ে বন্ধ করো। করলাম। এবার তাকাও। তুমি আসলে একটা খাঁটি মার্কা মারা বিশ্বচিতা। মার্কা মারা? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার।